হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 68 ভিডিও পার্ট নাম্বার আজকে 32 করব। লাস্ট ভিডিওতে আমরা কষে দেখি 4-এর একের অঙ্কগুলো করেছি। আজকে আমরা 2 দাগের অঙ্কটা করব। জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে। টোটাল ছিল 15টি প্রশ্ন, তার মধ্যে 9টি সে ঠিক উত্তর করেছে। কিন্তু 9টি ঠিক উত্তর করেছে, তাহলে ভুল করেছে কটি? 15 থেকে 9 বিয়োগ করলে থাকে 6টি। তাহলে 9 আর 6 কত? 15। 6টি প্রশ্নের ভুল উত্তর হয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর। প্রতিটি মানে একটি, এটা মনে রাখবে যখনই এই কথাটা আসবে। তাহলে একটি ঠিক উত্তরের জন্য সে নম্বর পেয়েছে 5 নম্বর, পেয়ে সে মোট নম্বর তুলল 33 নম্বর পেয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করে। তাহলে লিখব আমরা, জোসেফ মোট নম্বর পেয়েছে জোসেফ মোট নম্বর পেয়েছে কত নম্বর পেয়েছিল? মোট 33। তারপরে লিখব ঠিক নিচে ঠিক উত্তর দিয়েছে কটি? 9টি। তাহলে লিখব জোসেফ ঠিক উত্তর দিয়েছে জোসেফ ঠিক উত্তর দিয়েছে 9টি। তারপরে ভুল উত্তর দিয়েছে সে কটি? না, সেটাই তো বের করতে হবে। কিন্তু এখানে বলেছে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে। ওকে, তাহলে সে মোট নম্বর পেয়েছে 33 আর ঠিক উত্তর দিয়েছে 9টি। আর তার মধ্যে আমরা লিখব যে প্রতিটি নম্বরের জন্য তাকে দেওয়া হয়েছে 5 নম্বর করে। এই যে দেখো, প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর। তাহলে আমরা নিচে লিখব যে প্রতিটি ঠিক উত্তরের জন্য প্রতিটি ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে 5। এবার এখানে যেটা আমাদের জানতে হবে সেটা আমি পাশে লিখে দিচ্ছি। প্রতিটি যদি থাকে তাহলে সেই জায়গায় বুঝে নিতে হবে প্রতিটির কথা অর্থ হচ্ছে একটি। তাহলে আমরা এভাবে লিখব যে একটি ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে কত? 5। তাহলে এটা সূত্রাঙ্ক দিয়ে লিখব আমরা, এই প্রতিটি কথার জায়গায় লিখব একটি ঠিক উত্তরের জন্য একটি ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে কত করে? 5। এরকম কটি সে উত্তর ঠিক করেছে? দেখো, জোসেফ ঠিক উত্তর দিয়েছে এরকম কটি? 9টি। তাহলে একটির জায়গায় আমরা বসাবো 9টি ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে। এই কথাগুলো বারবার লিখবো না বলে ডট ডট দিচ্ছি। 1-এর থেকে 9 যেহেতু বড় বা বেশি বোঝায়, এই জন্য এই 5-এর সাথে এই 9কে আমরা গুণ করব। এটা মনে রাখবে নিয়মটা, এটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। যদি 1-এর থেকে সংখ্যাটা বড় বোঝায় বা বেশি বোঝায়, সেক্ষেত্রে এই 5-এর সাথে 9 গুণ হবে। তাহলে 5 লং কত হবে? সে মোট নম্বর পেল, 9টি প্রশ্নের মোট নম্বর পেয়েছে সে 45। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং 9টি ঠিক উত্তরের জন্য মোট নম্বর পেয়েছে
9টি ঠিক উত্তরের জন্য মোট নম্বর পেয়েছে কত? 45। তাহলে ভুল উত্তরের জন্য তার নাম্বার কমেছে, তাহলে লিখতে পারি যে সুতরাং ভুল উত্তরের জন্য, ভুল উত্তর দিলে কিন্তু নাম্বার কমে, এটা আমরা প্রত্যেকে জানি। ভুল উত্তরের জন্য কমে গেছে। তাহলে টোটাল 9টি প্রশ্নের উত্তর করে সে মোট নাম্বার কত পেয়েছে? 45। আর কমে গেছে বলতে আমাকে মাইনাস দিতে হবে। সে কটি ভুল প্রশ্নের উত্তর দিয়েছে? এই যে জোসেফ মোট নম্বর পেয়েছে 33। টোটাল নম্বর পেয়েছে কত? 33। আরেকবার বলছে, দেখো, জোসেফ মোট নম্বর পেয়েছে কত? 33। আর 9টি ঠিক উত্তরের জন্য মোট নম্বর তার কত? 45। তাহলে টোটাল নম্বর থেকে আমরা কি করব, মানে সঠিক যে উত্তর দিয়েছে সে কটি? 45টি দিয়েছে। এই 45 থেকে যে মোট নাম্বার পেয়েছে সে কত পেয়েছে? 33। সেটা বিয়োগ করে নেব। 9টি ঠিক উত্তরের জন্য মোট নম্বর পেয়েছে 45। এই 45 নম্বর থেকে, এটা তো সঠিক দিয়েছে কিন্তু টোটাল নাম্বার পেয়েছে সে 33। সেটা বিয়োগ করলে কত হবে? 45 থেকে যদি 33 বিয়োগ করে নিই তাহলে আমরা পাবো 5 থেকে 3 বিয়োগ করলে পরে 2, আর 5 থেকে 3 বিয়োগ করলে পরে 1। তাহলে 12 নম্বর ভুল উত্তরের জন্য কমে গেছে। কত নাম্বার? 12 নাম্বার কমে গেল তা। তাহলে আমরা লিখব, তাহলে সুতরাং এরকম কটি সে ভুল প্রশ্নের উত্তর দিয়েছিল সেটা আমরা এখানে দেখব, কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। তাহলে উত্তর ভুল হয়েছে এরকম কটি? 6টি। তাহলে আমরা লিখব যে 6টি উত্তর ভুল দিয়েছে তার জন্য কমেছে। তার জন্য 6টি উত্তর ভুল দিয়েছে তার জন্য কমেছে। তাহলে 6টি ভুল উত্তর দিয়েছে তার জন্য কত নাম্বার কমলো তার? যদি সঠিক নাম্বার দিত তাহলে কিন্তু, মানে যত 15টা প্রশ্ন ছিল তাহলে প্রত্যেকটাই যদি কারেক্ট হতো তাহলে নাম্বারটা কিন্তু বেড়ে যেত। যেহেতু 15টির মধ্যে সে 6টি ভুল উত্তর দিয়েছে তাহলে নাম্বার কমলো কত? 12। তাহলে তার নাম্বার কমেছে 12 নম্বর। 6টি ভুল উত্তর দিয়েছে তার জন্য নাম্বার কমেছে 12। তাহলে একটি প্রশ্নে কিন্তু 2 নাম্বার করেছিল। দেখো 6 দুগুণে 12, এরকম আমি হিসেব করলাম, এটাই হতে পারে। তাহলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে সুতরাং 6টি ভুল উত্তরের জন্য পেয়েছে। দেখো এখানে কমেছে, যেহেতু এখানে কোথায় লিখে দেওয়া আছে এই জন্য আমরা এখানে শুধু 12 বসেছি, কিন্তু এবার লিখেছি 6টি ভুল উত্তরের জন্য পেয়েছে। আমি কমেছে কথাটা যদি না লিখি তাহলে আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করব। তাহলে চিহ্নটা মানে কি? কমেছে, প্লাস থাকলে বাড়ে আর মাইনাস থাকলে সাধারণত কমে যায়। তাহলে 6টি ভুল উত্তরের জন্য পেয়েছে সে কত? -12। কিন্তু এখানে উত্তর আমাদের 6টি বলেনি, এখানে উত্তর বলেছে যে, দেখো, প্রতিটি ভুল উত্তরের জন্য কত নাম্বার দেওয়া হয়েছে। প্রতিটি কথার অর্থ কি? একটি। তাহলে লিখবো আমরা একটি ভুল উত্তরের জন্য, মানে 6টির জন্য পেয়েছি, তাহলে এখানে 6-এর জায়গায় 1 বসাবো। একটি ভুল উত্তরের জন্য পেয়েছে। এবার দেখো 6-এর থেকে 1 কি? ছোট, তাই তো, বা কম। যেহেতু কম তাহলে
মনে রাখবে এই যে সংখ্যাটা দেওয়া আছে -12 ভাগ চিহ্ন দিয়ে আমরা এই 6কে লিখব। আর যখন বেশি বোঝায়, দেখো 1-এর থেকে 9 যেহেতু বড় বা বেশি বোঝায়, সেক্ষেত্রে গুণ চিহ্ন হয়। তাহলে এই দুটো চিহ্ন মনে রাখবো, বেশি বোঝালে গুণ হয় আর কম বোঝালে ভাগ হয়। তাহলে এটা মানে আমরা তো সলভ করতে পারবো যে -12 উপরে লিখব আর 6টা আমরা নিচে বসাবো। 6 দিয়ে 12কে কাটবো, এখানে আমরা ব্র্যাকেট নিতে পারি যেহেতু পাশে ভাগ রয়েছে। 6 × 6 6 দুগুণে 12, তাহলে মাইনাস কত 2। তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য পেয়েছে -2, যেটা আমি শুরুতেই বলেছি। তাহলে লিখব প্রতিটি ভুল উত্তরের জন্য পেয়েছে কত, -2 নম্বর। -2 নম্বর। তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য পেয়েছে সে -2 নম্বর করে, মানে কমবে এই জন্য মাইনাস বোঝাচ্ছে। দেখো বইয়ে কিন্তু এই অঙ্কটা করে দেওয়াই ছিল, এই যে -2 নম্বর। এরপর আমরা পরবর্তী পার্ট নাম্বার 33-তে কষে দেখি 4-এর 3 দাগের অঙ্কটা করব।